রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, চার্জশিট রবিবার। এদের পরপরই বিচার শুরু জানালেন আইনমন্ত্রী। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। মিরপুরে এখনো আতঙ্কে অভিভাবকরা। আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একা ছেড়ে দেবো? ওই যে শুধু রামিসাকে টার্গেট করছে, আমার বাচ্চাকে টার্গেট করে নাই, ওটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। ধানমন্ডিতে মানববন্ধন। রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, ময়মনসিংহে তারেক রহমান। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন। হামা উপসর্গে আরো 13 শিশুর মৃত্যু, এদের ডাক্তার নার্সদের ছুটি বাতিল জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীদেরকে যাতে অন্য কারোর সাথে মিশতে না দেয়, ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে, কারণ এটা হাইলি সোয়াচিল রোগ। খোলা থাকবে হাসপাতালের জরুরি বিভাগ। ইনডোর তো 24 ঘন্টায় খোলা, সার্ভিস তো 24 ঘন্টায় খোলা আছে। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ, স্বস্তির ট্রেন যাত্রা, বাস ও লঞ্চের চাপ কম। গতবারের মতো যে চাপ তা না, এবার একটু চাপ মনে হচ্ছে এখন কম। এক সপ্তাহ আগে থেকে প্রচুর ভিড় থাকে, চাপ থাকে, এখানে তেমন একটা ভিড় দেখছি না। বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। আইসা আপনার 75 দাম কইছে, আমার তো 75 আমার পোষাবে না, কারণ আমার হলো গরু কেনা আছে আপনার 1,65,000 কেনা আছে। খাবারের দাম বেশি, সেই হিসেবে গরুর দাম কম, আবার অন্যান্য সময় থেকেও একটি হারে বাজার কম। বন্ধ কারখানা চালু করতে 60,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। 25 লাখ কর্মসংস্থান তৈরির আশা গভর্নরের। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো শান্তি চুক্তি নয় জানালো ইরান। তেহরানকে ইউরেনিয়াম শূন্য করার হুমকি ট্রাম্পের। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। রবিবারের মধ্যে চার্জশিট দেওয়ার কথা জানালেন পল্লবী থানার ওসি। এদিকে মিরপুরে শিশু রামিসা হত্যার ক্ষত এখনো দগদগে। আতঙ্কে সন্তানকে ঘরের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন প্রতিবেশীরা। আসামিরা কি পার পেয়ে যাবে না দৃষ্টান্তমূলক বিচার হবে, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি এমন ভীতিকর মনোভাব তৈরি করে। মিরপুর 11 নম্বরের এই বাসায় কদিন আগেও ছিল এক চঞ্চল শিশুর পদচারণা, আজ শূন্যতা। ধর্ষণ ও হত্যার শিকার রামিসা নামের ছোট্ট শিশুটি। এমন নির্মম ঘটনায় এখন চাপা আতঙ্কে এলাকাবাসী। তাদের মনে নানা প্রশ্ন, ঘুরপাক খাচ্ছে সংশয়। দেশের এগুলো কমে যেত, ধর্ষণ এগুলো অন্তত কমে যেত, দেখতো মানুষ ধর্ষণের ফাঁসি হইতেছে। কিন্তু আমাদের মধ্যে না, প্রত্যেকটা বাবা মার মধ্যে আতঙ্ক ছড়ায় গেছে। প্রতিবেশীদের মনে ভর করেছে ভয়। আদরের সন্তানকে ঘরের বাইরে, এমনকি স্কুল মাদ্রাসায়ও পাঠাতে বুক কাঁপছে মা বাবার। আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একা ছেড়ে দেবো? ওই যে শুধু রামিসাকে টার্গেট করছে, আমার বাচ্চাকে টার্গেট করে নাই, ওটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। রামিসাদের ঘরে হাহাকার। বাবা মা আর বোন যেন এক শূন্য খাঁচায় আটকে গেলেন। রামিসাদের দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। পুলিশের পক্ষ থেকে কি কোনো অগ্রগতির বিষয় আপনাদেরকে জানিয়েছে? না, এখনো আমি আজকে পর্যন্ত আমি কোনো তথ্য পাইনি। মাঝখানে আইও এসেছিলেন। এরই মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ওদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, চার্জশিটের প্রস্তুতি চলতেছে, তা নয় হয়তো আগামীকালকে উঠে যাবে। এই মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে সমাজে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আইনের শাসনের প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি থাকায় আমাদের এই বিচারে দীর্ঘসূত্রিতা
কিংবা নতুন করে একটি ঘটনার সৃষ্টি হলে পুরাতন ঘটনাকে ভুলে যাওয়া, ধর্ষণ মনস্ক ব্যক্তি অথবা নির্যাতন বা অপরাধ মনস্ক ব্যক্তিরা নানা পরিবেশে নানা জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠে। রামিসা হত্যার বিচার কি আদৌ কার্যকর হবে নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে আরও একটি মামলার ফাইল? এমন প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুরো দেশ। সাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। রাজধানী পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ঈদের আগে চার্জশিট হলে ঈদের পরপরই আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, ডিএনএ না করে চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। আইনমন্ত্রী বলেন, এই মামলার বিচার এমনভাবে হবে যাতে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। মন্ত্রী বলেন, রামিসা হত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব বিচার কাজ শেষ করবে সরকার। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে? এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমরা আপনাদের বলছি, রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ধানমন্ডি সোসাইটির সদস্যরা। শনিবার বিকেলে ধানমন্ডির সাথে বাইতুল আমান মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তারা। শিশু রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে, যা নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের বিচার ব্যবস্থায়, যার ফলে আর কেউ এই ধরনের অপকর্ম করার সাহস পাবে না। শনিবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশু বা নারী নির্যাতন কোনোভাবেই মেনে নেবে না সরকার। এছাড়া কয়েকটি খাল পুনর্খনন কাজ উদ্বোধনের পাশাপাশি সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ত্রিশালে এটি তার প্রথম সফর। এ সময় জাতীয় কবিকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন তারেক রহমান। বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর আঁকা নজরুল ইসলামের ছবি গ্রহণ করেন তিনি। বলেন, প্রায় 2 দশক পর জাতীয় কবির জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এটা জাতি হিসেবে দৈন্যতার পরিচয় দেয়। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধু অর্থনীতিকে নয়, ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থাকেও, যার কারণে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটছে। জানান, দ্রুত সম্পন্ন হবে শিশু রামিসা হত্যাকারীর বিচার। ন্যায় বিচার পাবেন ভুক্তভোগী পরিবার। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর আগে ত্রিশাল উপজেলার মৃতপ্রায় ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় খাল পাড়ে লাগান তাল গাছের চারা। সেখানেই এক সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, যারা কল্যাণমূলক কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। কালের বিবর্তনে এখন অনেকটাই মৃতপ্রায় এই খালটি। সাধারণ মানুষের প্রত্যাশা, এই খালটি পুনরায় সচল হলে এলাকার কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়ন হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ত্রিশাল, ময়মনসিংহ। বাংলাদেশে শিশুদের ওপর বাড়তে থাকা সহিংসতার ঘটনায় কঠোর বার্তা দিয়েছে ইউনিসেফ। শনিবার এক বিবৃতিতে শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতা অবশ্যই বন্ধ করার তাগিদ দেয় সংস্থাটি। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ইউনিসেফ সতর্ক করে, শিশুদের বিরুদ্ধে সহিংসতার অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়।
জোর দেয় প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী, অভিযোগ দায়েরের নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং শিশুবান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা গড়ে তোলার উপরও। একই সঙ্গে স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র ও পাড়া মহল্লায় শিশু সুরক্ষায় জবাবদিহিতা বাড়ানোর তাগিদও দিয়েছে ইউনিসেফ। দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছেন। অর্ধশত যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিল তানহা পরিবহনের একটি বাস। খোকসায় আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে যশোরে ট্রাক মোটরসাইকেল কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে 4 জন। এছাড়া দিনাজপুরে 3 জন, জয়পুরহাটে 1 জন, গোপালগঞ্জে 1 জন এবং চট্টগ্রামে আরও 1 মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। টিকিট সংকট, যানজট ও নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আর নির্ধারিত সময়ে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে কাল থেকে শুরু হচ্ছে ঈদের বিশেষ ট্রেন। এদিকে অনেকটাই ফাঁকা রাজধানীর বাস স্ট্যান্ড এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল। বাড়তি ভাড়ার চাপ না থাকায় স্বস্তিতে যাত্রীরা। পবিত্র ঈদুল আজহার এখনো কিছুদিন বাকি, তবে নারীর টানে বাড়ি ফেরার যাত্রা শুরু হয়ে গেছে। টিকিট সংকট আর শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেক কর্মজীবী ও সাধারণ মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের চিরচেনা ব্যস্ততা। নেই শিডিউল বিপর্যয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। এবার একটু চাপ মনে হচ্ছে এখন কম। আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতো তৃপ্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। এদিকে ভিন্ন চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অনেকটাই ফাঁকা পড়ে আছে বাস কাউন্টারগুলো। যাত্রীদের অভিযোগ নেই বাড়তি ভাড়ার। এক সপ্তাহ আগে থেকে প্রচুর ভিড় থাকে, চাপ থাকে, সেখানে এখানে তেমন একটা ভিড় দেখছি না। যারা আসতেছে তারা ঠিকমতো গাড়ি পাইতেছে আর কি, তার কোনো অসুবিধা হইতেছে না। একই অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালেরও। তবে যাত্রীদের জন্য প্রস্তুত বিভিন্ন রুটের লঞ্চ। নৌপথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। এখন পর্যন্ত সবকিছু নরমালি আছে। ফ্যামিলির সাথে একসাথে ঈদ করব। আমরা যদি নিজেদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় তো আমাদের এত বেশি জনবল নাই যে সব প্রত্যেকটা জায়গাতে এরকম লোক থেকে এটাকে বন্ধ করা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মাঝ নদীতেও কোস্টগার্ডের সর্বোচ্চ টহল ব্যবস্থা থাকবে বলেও জানান বাহিনীর প্রধান। জিহাদ জাহিদ, নিউজ 24, ঢাকা। ঈদুল আজহা ঘিরে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু, ছাগল ও ভেড়ায় এখন সরগরম হাট এলাকা, কিন্তু ক্রেতাদের উপস্থিতি বা বেচাকেনা এখনো তেমন শুরু হয়নি। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় দাম তুলনামূলক সহনীয়, তবে এখনো কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় বিক্রেতারা। ঈদের আর মাত্র 4 দিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরু, ছাগল ও ভেড়ায় জমে উঠেছে কুরবানির বাজার। অনেকে এসেছেন রাতে, অনেকে সকালে। হাটে সব ধরনের পশুই পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বিশেষ করে দেশীয় খামারের গরুর সংখ্যাই বেশি। ব্যবসায়ীরা বলছেন এবার পশু সংকট নেই, তবে খাবারের যে পরিমাণ দাম বেড়েছে সে পরিমাণে গরুর দাম বাড়েনি। আছে মোটামুটি ভালোই আছে, দেখা যাইতেছে। আইসা আপনার 75 দাম কইছে, কিন্তু আমার তো 75 আমার পোষাবে না, কারণ আমার হলো গরু কেনা আছে আপনার 1,65,000 কেনা আছে। মনে হয় যে মানুষ ভালো হলে কুরবানি দিক, তারাও সুস্থভাবে দিক, আমরা বেচা কেনা হলে ভালোভাবে বেচা কেনা করি। দাম তো তুলনামূলক একটু কম, খাবারের দাম বেশি, সেই হিসেবে গরুর দাম কম। আবার অন্যান্য সময় থেকেও একটি হারে বাজার কম। কিন্তু ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে মাঝারি সাইজের গরু এবং গরুর দাম মোটামুটি ঠিক রয়েছে বলেও জানান তারা। 32,000 টাকার মতন মন, মানে 800 টাকা বা 1,000 টাকা এরকম হিসাব করে ব্যাপারীরা গরুর দাম চাইতেছে। তো এখন যেভাবে দাম চাইতেছে 1200-1400 টাকা মন চাইতেছে। তাদের এখন ছাড়ার ইচ্ছা নাই, যে যেমন পারতেছে ওইভাবে নিতেছে আর কি, বাট খুব কম যাচ্ছে এখনো বাজার ওইভাবে জমে নাই। মানে এখন তো ব্যাপারীরা শুধু আছে, অলস সময় কাটাইতেছে, কিন্তু এখন দাম তুলনামূলকভাবে একটু বেশি চাচ্ছে আমার মনে হচ্ছে আর কি।
হাট সংশ্লিষ্টরা বলছেন ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি চলছে। ব্যাপারীদের জন্য রাখা হয়েছে অস্থায়ী থাকার ব্যবস্থা। এইখানে খাবার পানি, গোসলের পানি, খাওয়া দাওয়া, থাকা খাওয়া সকল সুব্যবস্থা আছে এবং এই বাজারে আপনার সুশৃঙ্খলভাবে জিনিসটা হচ্ছে। আমরা আমাদের এখানে সুশৃঙ্খল ভলান্টিয়ার আছে এবং তারা যথাযথভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। আর আমাদের যেখানে আমরা সমস্যা দেখতেছি সেখানেই দ্রুত আমরা ব্যবস্থা নিচ্ছি। সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ব্যবসায়ীদের আশা শেষ মুহূর্তে ক্রেতা বাড়লে ভালো বেচাকেনা হবে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। তার আশায় তহবিলের মাধ্যমে 25 লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব কারখানা চালুর মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণে সরকার 6% সুদ ভর্তুকি হিসেবে দেবে, আর ব্যাংক থেকে 7% সুদে ঋণ নিয়ে বন্ধ কারখানা চালু করতে পারবে বৃহৎ শিল্প গোষ্ঠী। এক্সপেক্টেড আউটকামস আমরা আশা করছি যে ফ্যাক্টরি রিভাইভাল হবে, অনেক ফ্যাক্টরি রিওপেন, ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। তিনি জানান 60,000 কোটি টাকার তহবিলের মধ্যে 41,000 কোটি টাকা দেবে ব্যাংকগুলো, আর বাকি 19,000 কোটি টাকা আসবে পুনঃ অর্থায়ন তহবিল থেকে। এখানকার ফান্ড স্ট্রাকচারের মধ্যে যেটা আছে 41,000 কোটি টাকা, যেটা এর মধ্যে ক্লোজ ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টরে আমরা 20,000 কোটি টাকা রিফাইন্যান্স করব। সিএমএসএমই যে সেক্টরে সেখানে 5,000 কোটি টাকা, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিসে 10,000 কোটি টাকা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে 3,000 কোটি টাকা, নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাবে 3,000 কোটি টাকা। গভর্নর বলেন, ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়, তবে অর্থনীতি গতিশীল করার স্বার্থে সহায়তা প্যাকেজ হাতে নিয়েছে সরকার। অ্যাসেট রিকভারির বিষয়টা কিন্তু এত সহজ না। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। শুক্রবার মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর একথা জানায় তেহরান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও শান্তি আলোচনায় যোগ দিয়েছেন। এদিকে ইরানকে ইউরেনিয়াম শূন্য করতে ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।